আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের সওয়াব। কেউ যদি এই কালেমার প্রতিদিন 100 বার করে পড়ে 100 বার, আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা লিখে দিবে, 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে তুলবে। হ্যাঁ, যদি বুঝতাম, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ আমার জাতি যদি আমরা বুঝতাম, কি যদি বুঝতাম চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম না। বাস্তব না বাস্তব? আসর থেকে মাগরিব কি এমন কাজ করলেন মুরব্বী বাবারা, কি কাজ করলেন জীবনে গত 20 বছর ধরে? মাগরিব থেকে আয়েশা কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? এশা থেকে ফজর পর্যন্ত কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? কথা কয় না? যদি পড়তেন তো কেমন হইতো? পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই একটু দোয়া করে দেন যে আল্লাহ এই লোকটাকে পড়ার তৌফিক দিয়ে দাও। বলেন, আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়ে দে। মুখস্থ হয়েছে কালিমাটা? হয়েছে? পড়েন তো। আল্লাহর কসম, যদি আজকের মাহফিল থেকেই সবকটা ঠিক করে নিতে পারেন, এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মাহফিল। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। রাসূল বলেন আরাফাত দিবসে, আরাফার দিন কোনটা? 9 জিলহজ। বলেন, জিলহজ মাসের 9 তারিখ। বলেন, এই দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ নবী বলেন 2 বছরের গুনাহ মাফ। জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখে, 2 বছরের গুনাহ মাফ। 1 বছর অতীতের গুনাহ মাফ, আর 1 বছর সামনের গুনাহ মাফ। হ্যাঁ, কত বছর চলে গেল, রাখা হলো না। বুঝেন নাই কথা? আমাদের দেশে কোরবানির ঈদের আগের দিন, কোরবানির ঈদের কি আগের দিন, এদিন রোজার অনেক কি দাম, অনেক মূল্যবান। 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। যদি আগামী জিলহজ পর্যন্ত হায়াত পান, রাখবো ইনশাআল্লাহ। মনে থাকবে? যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে, এর পরের দিন হলো আমাদের আরাফার দিন, 9 তারিখ। এর পরের দিন আমাদের কি 9 তারিখ। এই 9 তারিখে রোজা রাখবে। এই দিনে সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম আরাফার মাঠে যে যখন হাজির হয়েছেন, তিনি তখন যেই কালেমাগুলো বলেছেন, তার মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা না কোন মুসলমান যদি 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, কয়বার করে? আল্লাহ রাসূল বলেন 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কয়টা গোলাম আজাদের? 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি হবে। যদি এই কালেমাটা কেউ 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার 100টা নেকি লিখে দেওয়া হবে, 2 নাম্বার 100টা গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি, 2 নাম্বার 100টা হাসানা, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নাম্বার ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে তুলবেন। কয়টা পেলাম পুরস্কার? কয়টা? 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি, 2 নাম্বার 100টা হাসানা, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার শয়তান থেকে ওই দিন ওই রাতে বাঁচাবে, 5 নাম্বার হাশরের ময়দানে সর্বোত্তম নেকিওয়ালা।
রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পারবো না ইনশাআল্লাহ? কালেমাটা শুনান তো, সবাই শুনান। আমি বলি যারা যারা মরবো তারা তারা পড়বো, যারা মরবেন না তারা পড়তে হবে না। কি বুঝে না? তাহলে মুখস্থ সবার হয়েছে? একজন একজন করে সবক শুনবে, একজন একজন করে। ওয়াজ বহুত করছি জীবনে, বলেন একজন একজন করে বলেন, একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হয়েছে মুখস্থ সবার? কে শোনাবেন চাই? ইনি শুনান, দাঁড়ান। ইনি বিমানের ইঞ্জিনিয়ার, বাসের ইঞ্জিনিয়ার না, বিমানের ইঞ্জিনিয়ার। কিসের ইঞ্জিনিয়ার জীবনে দেখছেন না কখনো? দেখেলাম এটা বিমান ঠিক করে, বিমান বিমান বিদেশে পড়াশোনা করছে। পড়েন, বলেন দেখছো? আর বিমানের ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার দেখছো জীবনে? হ্যাঁ, আমি বলি দিন সকলের জন্য। বলেন দিন কার জন্য? দিন শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য? দিন শুধু তাবলীগওয়ালাদের জন্য? দিন সকলের জন্য। বলেন দিন ফর এভরিওয়ান, নাকি ইঞ্জিনিয়ার স্যার? বলেন দিন সকলের জন্য। দিন দিন সকলের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা উম্মতকে কাজ দেই নাই, এজন্য উম্মত আকাজকে কাজ বানাইছে, আকামের কাম বানাইছে। আমরা উম্মতকে কাজ দেই নাই এজন্য। বাস্তব না বাস্তব? ওদের হাতে কাজ নাই, এজন্য ওরা ফেসবুকে ঘুরে। ফেসবুকে ঢুকছে কি লেখা? পড়াও নাই, লেখাও নাই, পড়াও নাই, লেখা নাই, কাজ নাই, কাম নাই, তো সারাদিন মোবাইল। আমরা তো ফোন রিসিভ করার টাইমও পাই না, ফোন রিসিভ করার টাইমও পাই না। বুঝেন নাই কথা? ফোন করার টাইমও পাই না, ফোন রিসিভ করার টাইমও পাই না। আর ওরা এর ভিতরে সারাদিন ঢুকে থাকে। কাম নাই যে, এটা আকামরে কি বানাইছে বলেন? কাম বানাইছে। আর কামেরে আকাম বানাইছে। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের সওয়াব। কেউ যদি এই কালেমার উপর যদি 100 বার করে পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা লিখে দিবে, 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে তুলবে। হ্যাঁ, যদি বুঝতাম, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ আমার জাতি যদি আমরা বুঝতাম। কি? যদি বুঝতাম চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম না। বাস্তব না বাস্তব? আসর থেকে মাগরিব কি এমন কাজ করলেন মুরব্বী বাবারা? কি কাজ করলেন জীবনে গত 20 বছর ধরে? মাগরিব থেকে আয়েশা কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? এশা থেকে ফজর পর্যন্ত কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? কথা কয় না? যদি পড়তেন তো কেমন হইতো? পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই একটু দোয়া করে দেন যে আল্লাহ এই লোকটাকে পড়ার তৌফিক দিয়ে দাও। বলেন আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়ে দে। মুখস্থ হয়েছে কালিমাটা? হয়েছে? পড়েন তো।
আল্লাহর কসম, যদি আজকের মাহফিল থেকেই সবকটা ঠিক করে নিতে পারেন, এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মাহফিল।